আমরা ম্যাথের মধ্যে পড়তেছিলাম হচ্ছে গিয়ে বাইনোমিয়াল এক্সপানশন, ঠিক আছে? দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি থেকে একটা সিকিউ আসে। তো আসলে যেন এটা মিস না হয়, ঠিক আছে? আমাদের ম্যাথ এক্সাম যেন কখন? হচ্ছে নেক্সট উইক মেবি। মানে ডেটটা কবে আর কি ম্যাথ এক্সামের? ম্যাথ এক্সাম একটু করে জানি না, আমি আপনাকে বলতেছি। বাইনোমিয়াল এক্সপানশন। আব্দুল্লাহ কই? ওর নাকি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, চলো শুরু করি। আজকের দিনের প্রথম ম্যাথ হুম, হচ্ছে হুম। গিয়ে, আমাকে বলছি কি, 2 তারিখ দাদা? 2 তারিখে না? হ্যাঁ, 2 তারিখ। ও, আমার হচ্ছে গিয়ে 26 তারিখ থেকে ফাইনাল এক্সাম শুরু হবে তো। আমার হ্যাঁ, মানে ইয়া যাবে, একটু গ্যাপ যাবে। কিউব মাইনাস ওয়ান আমাদের বাই শেষ হবে 9 তারিখ। আমাদের পুরো ফেব্রুয়ারি মাস দেখি নির্বাচনের কারণে পিছিয়ে পারে আমাদের এর বিস্তৃতিতে। আপনাদের হ্যাঁ, এসব নির্বাচনের সময় তো ভার্সিটির ক্যাম্পাস গরম থাকে। এক্স নির্বাচন নিয়েতে না, এই ফেব্রুয়ারি 10 তারিখ, বারো ফেব্রুয়ারির তারিখ 12 তারিখ। বারো বারো তারিখ তারিখ হ্যাঁ। 12 তারিখ আমাদের কলেজ থেকে নোটিশ দিচ্ছে তো, মানে কোন রকম সভা সমাবেশ যাতে না করে কলেজে। আহ, যে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আমাকে বলছে এখানে এক্স বর্জিত পদের মানটা বের করতে। পারবা না করতে? করতে হুম, পারবা? হ্যাঁ পারবো। দেখি করো হ্যাঁ, তো। করে ছবি তুলে পাঠাও। আচ্ছা।
হয়েছে দাদা? আর এর মান ঠিক আছে, ক্যালকুলেশন আশা করি ঠিকই হবে। তো ঠিক আছে, চলো একটা ম্যাথ দেখি, এটা একটু ইম্পর্টেন্ট। চলো এটা করি। হচ্ছে গিয়ে x⁴ ডিভাইডেড বাই y³ প্লাস y² ডিভাইডেড বাই 2x⁴ এর বিস্তৃতিতে এর বিস্তৃতিতে y বর্জিত পদ বের করতে বলছে। এটা করতে পারবা? হুম। আমি একটু করে লিখে নিই কোশ্চেনটা, দেখেন কোশ্চেনটা আচ্ছা একটু লিখে নিই। আচ্ছা। দাদা, হুম এটা কি ওই ওয়াইটা, y³ মানে ফার্স্টে যেটা আছে হুম হুম x⁴ ডিভাইড বাই y³, হুম ওইটা কি y³ উপরে নিয়ে যেটা হবে না, ওয়াই ইনভার্স করে? হুম হুম হুম। নাকি ওই এক্সটা আগে নিয়ে আসতে, এক্সটা পাশে নিয়ে যাবো যে না, 1 বাই হ্যাঁ y³? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখি। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, এটা আমি করে দিই, ঠিক আছে। আচ্ছা। সেখানে চাইলে শুরুর দিকে তোমার ঠিক ছিল। ধরুন এটাকে আমি কি লিখতে পারি, x⁴ ইন্টু 1/y³ প্লাস ওয়াই। y² ইন্টু 1/2x⁴n। তারপর এটাকে আবার লিখতে পারি x⁴ ইন্টু y−3 প্লাস y² ইন্টু 1/2x⁴ 10। এবার আমি জানি আর এর সূত্র, আর এর মান বের করার জন্য এই যে এখানে আমি লিখে রাখছি আর ইজ ইকুয়ালস টু pn। এখানে m এর মান কত হবে, m সমান সমান হবে 0, কারণ ওয়াই জিরো। বর্জিত পদ ধরছি। এবার p হবে হুম। কি, p হচ্ছে গিয়ে এই যে দেখো, এক্স এর উপর পাওয়ার, যখন আমরা এক্স এর জন্য বের করবো তখন এক্স এর উপর পাওয়ার ছিল পি। এবার যেহেতু আমরা ওয়াই এর জন্য বের করতেছি, তাহলে পি হবে ওয়াই এর উপরের পাওয়ারটা, মানে কত, এই যে -3। আর এই কিউ হবে হচ্ছে গিয়ে 2। বুঝতে পারছো? হ্যাঁ। যখন এক্স এর জন্য বের করতাম তখন এক্স এর উপরের পাওয়ারটাকে কাউন্ট করতাম, এই যে এক্স এর উপরে পাওয়ারটাকে কাউন্ট করতাম। কিন্তু এখন তো আমরা ওয়াই এর জন্য করতেছি, তাহলে আমরা ওয়াই এর উপরের পাওয়ারটাকে কাউন্ট করব। তাহলে আর এর ক্ষেত্রে এখানে হবে পি এর মান যেহেতু -3, তাহলে -3, এন এর মান হচ্ছে গিয়ে 10, -3 ইন্টু 10 -0, আর পি মাইনাস কিউ করলে -3 -2। তাহলে আলটিমেটলি আমার এখানে আসবে হচ্ছে গিয়ে কত, এই যে নিচে 2 উপর আসবে, আর এর মান আসবে হচ্ছে 6। সুতরাং টি আর প্লাস 1 ইজ ইকুয়ালস টু এন সি আর x⁴n−r ইন্টু y⁴। এটা ছিল আমার সূত্র। তাহলে n এর মান হচ্ছে গিয়ে কত, 10, 10 সি 6 ইন্টু এক্স এর জায়গায় কে বসবে, এক্স এর জায়গায় বসবে আমার এই যে এখানে যে প্রথম রাশি যেটা আছে সেটা। তাহলে এখানে হচ্ছে গিয়ে x⁴ ডিভাইডেড বাই ইন্টু ওয়াই। y³। ওয়াই। উপরে হবে গিয়ে কত, 4, ওই যে 10 থেকে 6 ফোর। চলে গেলে 4 ইন্টু, আর y এর জায়গায় বসবে কত, y² ডিভাইডেড বাই 2x, y² ডিভাইডেড বাই 2x, আর এর মান হচ্ছে গিয়ে 6। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে 10 কম্বিনেশন 6, তারপর এটা হয়ে যাবে কত, x⁴ আর নিচে হবে গিয়ে y⁴ ইন্টু, এখানে হবে y⁴ নিচে হবে গিয়ে 2⁴ 6, 2x⁴ 6। তাহলে এই যে এটা কাটাকাটি গেছে, ওয়াই এর মান চলে গেছে, তাহলে 10 কম্বিনেশন 6 ইন্টু x⁴ ডিভাইডেড বাই 2x⁴ 6। কাটাকাটি করলে এখানে আসবে 10 কম্বিনেশন 6, এই যে x⁴ 6 এখান থেকে গেলে উপরে থাকবে x⁴ 10 ডিভাইডেড বাই 2⁴ 6। এর ক্যালকুলেশন করে দেখো কত আসে আনসার। আমি একটু করে তুলে নিই, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা।105/32। তো হবে আর কি তাহলে, ঠিক আছে। তাহলে হুম। আমি এটা কাটতেছি, নেক্সট মেতে যাই আমরা। আচ্ছা। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে
এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। এর বিস্তৃতিতে ধ্রুব পদটি নির্ণয় কর। এটা করতে পারবা? ধ্রুবক পদ মানে তা একবর্জিত পদ। হুম। কালকে একটা করে দিয়েছিলেন যে ওটার মতো, ওই করে দেখো। ভগ্নাংশ যোগ করে। আগে একটা অন্যরকম ছিল। দাদা, হুম। এটা কি ফার্স্টে এটার কি দুইবার বিস্তৃতি করতে হবে? মানে এক্স স্কোয়ার প্লাস টু কে আলাদা একবার রেখে তারপর ওই- মানে ওটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে প্লাস 1/x² দিয়ে একবার করতে হবে না? হুম। আর কোনো আইডিয়া আসে না? তাই না? এরকম বলতেছিলাম যে আমি। না না, এভাবে হবে না। আচ্ছা, আমি বলি। হুম। এটা একটু ধরাই দিলে বাকিটা তুমি করতে পারবে। এক্ষেত্রে এসব ক্ষেত্রে আমাদের কাজ হবে কি যে একটা জেনারেল ফর্মুলাতে নিয়ে আসা জিনিসটাকে। এই যে ভিতরের জিনিসটাকে আমি এরকম লিখতে পারি চাইলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই 1/x। এক্স প্লাস আচ্ছা, বুঝছি। 1 বাই এক্স হোল স্কোয়ার টু দি পাওয়ার হ্যাঁ, 6। প্লাস দুই হলো স্কয়ার সূত্র। হ্যাঁ, এবার 19ও তোমরা করছো। তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস হ্যাঁ, হ্যাঁ। 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 6। এবার এখানে তাহলে হয়ে গেছে। এটাকে চলে আরেকটি ইয়ে করে লেখা যায়, তাহলে এক্স প্লাস x ইনভার্স 1। এবার আমাকে ধ্রুবকটা বের করতে বলছে, তাহলে আমি আর এর মানটা বের করে ফেলি। আর এর মান কত হবে? এখানে পি এর মান হচ্ছে গিয়ে 1, আর এন এর মান 1 হচ্ছে গিয়ে 6 6 মাইনাস 0। নিচে হবে কত? -0 1 প্লাস 1। তাহলে 1 হয়ে যাবে এটা প্লাস 1 3। 3। তাহলে টি আর প্লাস 1 মানে হচ্ছে গিয়ে কত? টি 3 প্লাস 1। সার্থক। তাহলে এটা হয়ে যাবে এই যে 6 কম্বিনেশন 3, তারপর x টু দি পাওয়ার হোল কিউব ইন্টু 1 বাই x হোল কিউব। তাহলে 6 কম্বিনেশন 3 ইন্টু x³ ইন্টু 1 বাই x³। কাটাকাটি গেছে গা, আনসার আসবে হচ্ছে 6 কম্বিনেশন 3। এরপর এটাকে করলে যা আসে সেটাই আমার আনসার। বুঝতে পারছো? বুঝছি, বুঝছি। হ্যাঁ। তুলে নাও। আচ্ছা।
করছে দাদা, আনসার 20। হুম। এটা হচ্ছে নেক্সট ম্যাথ। এটা আমাকে বলছে কি, কে এর কোন মানের জন্য √x মাইনাস কে ডিভাইডেড বাই x² হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে বিস্তৃতিতে x বর্জিত পদের মান হবে 405। বুঝতে পারছো? হুম। আচ্ছা চলো এটা করি তাহলে। আমাকে বলছে কে এর মানটা কত হইলে এক্স বর্জিত পদের মান হবে গিয়ে 405, ঠিক আছে। আগে হচ্ছে গিয়ে বিসিতে এক্স বর্জিত পদটা বের করি। তাহলে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে গিয়ে কত, হাফ। আর এখানে হচ্ছে গিয়ে এক্স ইনভার্স 2, ঠিক আছে। হুম। হুম। তাহলে আমার আর সমান সমান কি হবে, আর এর মান হবে গিয়ে হাফ ইন্টু 10 মাইনাস 0 ডিভাইডেড বাই হাফ প্লাস 2। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এখান থেকে যদি আমি কাটাকাটি করি আনসার আসবে হচ্ছে গিয়ে 2 আসবে। এটা গেলে হয়ে যাবে 5। 5কে যদি করি 2.5 দিয়ে ভাগ করি তাহলে আসবে 2, ঠিক আছে। আর মান আসছে হচ্ছে গিয়ে 2, তাহলে t2+1 এটার মান হবে গিয়ে কত, এনসিআর 10 কম্বিনেশন 2 ইন্টু √x² ইন্টু মাইনাস কে, দাদা রুট এক্স হোল স্কোয়ার হবে। ও সরি, রুট তো এক্স পাওয়ার 8 হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে ভুলে √8 ইন্টু মাইনাস কে ডিভাইডেড বাই x² হোল টু দি পাওয়ার হবে গিয়ে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে হুম। 10 কম্বিনেশন 2, এখানে আসবে হচ্ছে √x হোল টু দি পাওয়ার 8 ইন্টু এটা হয়ে যাবে কে² ডিভাইডেড বাই x⁴। এবার 10 কম্বিনেশন 2 √x হোল টু দি পাওয়ার 8 মানে হচ্ছে কি x⁴ ইন্টু কে² ডিভাইডেড বাই x⁴, x⁴ কাটাকাটি, তাহলে 10 কম্বিনেশন 2 ইন্টু কে²। এই যে এই যে জিনিসটা আছে, এইটার ভ্যালু হবে গিয়ে কত, 405। প্রশ্ন মতে 10 কম্বিনেশন 2 ইন্টু কে² ইজ হচ্ছে গিয়ে কত, 405। এবার 10 কম্বিনেশন 2 এটাকে ভাঙি, তাহলে এটাকে ভাঙলে আমি পাবো হচ্ছে গিয়ে 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাই তো? সরাসরি বসে দিলে হবে না? হ্যাঁ তো হবে, তুমি করে করে দেখাচ্ছি আর কি। তাহলে উপরে আমি পাবো হচ্ছে গিয়ে 10 × 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, উপরে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে 8 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যাবে গা, আর নিচে থাকবে হচ্ছে গিয়ে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, এটা কাটলে এটা চলে আসবে হচ্ছে 5 ইন্টু কে² ইজ 405। তাহলে আমি এখানে থাকবে হচ্ছে গিয়ে 4×5 = 45, 45 ইন্টু কে² সমান সমান 405। তাহলে কে এর মান কত আসে, কে² সমান সমান আসবে হচ্ছে গিয়ে 9, সুতরাং কে সমান আসবে হচ্ছে গিয়ে 3। আচ্ছা, বুঝতে পারছো? কে সমান 3 না? হ্যাঁ। হুম, আচ্ছা। পারবো তো তাহলে। হ্যাঁ। এবার চলো নেক্সট দেখি।
আচ্ছা, এটা এ প্লাস 2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ, এক্স কিউবের সহগ 320 হলে এ এর মান কত? এটা করে পাঠাও। কত? হ্যালো। হ্যাঁ দাদা, হয়েছে। 1 মিনিট। হ্যাঁ বল। না, না। দাদা, এর মান কি 2? হুম, এর মান কি 2? দেখতে হবে। হ্যাঁ, 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 হয়েছে। আচ্ছা। আচ্ছা, আর আমরা নতুন একটা টপিক দেখবো। ওয়েট, এটা কাটি। যে টপিকটা দেখবো সেটা হচ্ছে গিয়ে দুইটি ক্রমিক পদের অনুপাত। দুইটি ক্রমিক পদের অনুপাত। ক্রমিক পদের অনুপাত, ধরে নাও আমার একটা সেটা হচ্ছে গিয়ে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন। এই জিনিসটাকে আমি বিস্তৃত করছি, ঠিক আছে? বিস্তৃত করতে 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 একটা পদ আসবে হচ্ছে গিয়ে কত, টি আর তম পদ। এর পরের পদটা হবে কত, টি আর প্লাস ওয়ান তম পদ। এভাবে জিনিসটা চলতে থাকবে না? বুঝতে হুম। পারছো?
মানে তো বুঝতে পারছো, ধরো না এটা যদি সপ্তম পদ হয় এটা হবে অষ্টম পদ আর কি। হ্যাঁ হ্যাঁ তো আমি চাইলে এদের অনুপাতটা নিতে পারি না। আমি তো টি আর এর মানও জানি, টি আর প্লাস ওয়ান ওইটার মানও জানি, তাই তো? আমি যদি ওদের হ্যাঁ। অনুপাতটা নিই, টি আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি আর, তাহলে উপরে আসবে কত? এই যে এন সি আর প্লাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার কত আসবে, এন মাইনাস আর, এন মাইনাস হুম। আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। ঠিক আছে না? তারপর নিচে নিচে হচ্ছে শুধু আর এর জন্য, তাহলে এটা হয়ে যাবে কত, এন সি আর এনসিআর। ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর দাদা, প্লাস এই ওয়ান। ওটা টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস ইয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। উপরেরটা হ্যাঁ। এ টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস ওয়ান হবে না? কেন? তুমি টি আর প্লাস ওয়ানের সূত্র তো তুমি জানোই, এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর, এটা না সূত্র ছিল আমার? আচ্ছা, এখানে হ্যাঁ যদি হ্যাঁ। আর, এখানে যদি আর প্লাস ওয়ান হয়, এখানে হয়ে যাবে কত, এন মাইনাস আর, অর্থাৎ আর থেকে এক কম সেটা বিয়োগ যাবে আর কি। ওই হিসেবে দেখো নিচে এখানে চলে আসছে কত, এন মাইনাস আর প্লাস ওয়ান। ধরুন এটা যদি কত হইতো, টি এইট প্লাস ওয়ান হইতো, তখন এখানে কত যেত, এই যে এন সি আর এক্স টু দি পাওয়ার হচ্ছে গিয়ে কত, এন মাইনাস এইট না? হ্যাঁ তাহলে এই যে এখানে যেটা আছে আর, তার জন্য এখানে কত হবে, এন মাইনাস আর প্লাস ওয়ান। বুঝছো? এটা বুঝিনি, এটা আমি এই এন মাইনাস আর প্লাস ওয়ান এটা আচ্ছা আচ্ছা, আমি উপরেরটা বলতেছি বুঝছি। ওইটা। আচ্ছা উপরেটার সাথে জিনিসটা মিলাম। উপরে যখন কি ছিল, আর প্লাস ওয়ান ছিল, আর প্লাস ওয়ানের জন্য কত হয়েছে, এই যে আর প্লাস ওয়ানের জন্য কত হয়েছে, এন মাইনাস আর। হুম ঠিক আছে? তাহলে আমি যদি হুম। কি করি, এটাকে যদি আর বানাই দিই, ঠিক আছে, এটাকে আর হ্যাঁ হ্যাঁ বানাই দিলে এখানে হবে গিয়ে এন মাইনাস আর প্লাস ওয়ান। এবার জিনিসটা হচ্ছে কি, এটা কেন? তাহলে তুমি ধরে নাও, উম, একটা ধরে নাও হচ্ছে গিয়ে টি এইট প্লাস ওয়ান, এটার জন্য কত হবে, এন সি এইট এক্স টু দি পাওয়ার এন মাইনাস এইট না? ঠিক আছে? হুম হুম। এটা কত নাম্বার পদ অ্যাকচুয়ালি, এটা হচ্ছে নবম পদ, 9 নাম্বার পদ। আর আমি যদি এখানে লিখি টি সেভেন প্লাস ওয়ান, ওইটার জন্য কত হবে, এন সি সেভেন এক্স টু দি পাওয়ার এন মাইনাস সেভেন। বুঝতে পারছো? হ্যাঁ, এগুলো তো বুঝছি। এটা এটা হচ্ছে মূলত কত নাম্বার পদ, 8 নাম্বার পদ। হুম। এবার আটের জন্য এখানে কত বিয়োগ যায়, আট থেকে এক কম বিয়োগ যায়। হ্যাঁ আট থেকে এক কম বিয়োগ যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে সেটা হচ্ছে গিয়ে, তারপর আহ তার মানে আর এর জন্য বিয়োগ যাচ্ছে হচ্ছে গিয়ে আর মাইনাস ওয়ান। হুম। আর আর এর বুঝছি জন্য আর বুঝছি। আর আর মাইনাস ওয়ান বিয়োগ যাচ্ছে না, তাহলে যে এখানে বিয়োগটার কারণে জিনিসটা কি হয়ে যায়, তাহলে মাইনাস যোগ আর করো। মাইনাস ওয়ান, এটা আলটিমেটলি হয়ে যাবে মাইনাস আর প্লাস ওয়ান। প্লাস ওয়ান। হ্যাঁ, এবার বুঝতে পারছো? হ্যাঁ ওকে। আচ্ছা, ইন্টু, তারপর এটা হয়ে যাবে ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে, আর মাইনাস ওয়ান হবে দেখি, এখানে মাইনাস হয়ে ওয়ান। যাবে এক্স টু দি পাওয়ার এই যে আর মাইনাস ওয়ান। বুঝতে পারছো এখন? হ্যাঁ আচ্ছা, এবার যদি আমি উপরে নিচে কাটাকাটি করি, তাহলে দেখো এন সি আর প্লাস ওয়ান, এন সি আর, এবার উপরে এখানে আছে এন মাইনাস আর, এখানে হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান। তার মানে এই যে নিচে একটা এ বাকি থাকবে, নিচে কেবল একটা এ বাকি থাকবে, উপরে কেবল একটা এক্স বাকি থাকবে। বুঝতে পারছো? কাটাকাটি করে এই যে
এ এর উপর, উপরে আছে এন মাইনাস আর, তারপর নিচে যেটা আছে সেটা বিয়োগ হয়ে যাবে, মাইনাস এন প্লাস আর হুম মাইনাস হুম। ওয়ান। তাহলে এটা হয়ে যাবে এ ইনভার্স ওয়ান, তার মানে ওয়ান বাই এ। এই যে ওয়ান বাই এ লিখে ফেলছি, ঠিক আছে।